জেলের ভিতরে নিয়ে গিয়ে বন্দি করে ফেলেছিল। আর তারপর আমি লেস্টারের মদতে সেখান থেকে আমি আর চপ পালিয়ে যাই, কিন্তু সারা শহর জুড়ে না পুলিশ আমার তল্লাশি চালিয়ে যাচ্ছে, তাই আমি দুদিন ধরে বাড়িতেই যেতে পারিনি। আমার যতদূর মনে হয় ভাই চপ তো বাড়িতে চলে গেছে। আর এইদিকে ভাই দুদিন ধরে আমি কিছু খাইনি না স্নান করেছি গরমের ভিতরে, আমার একেবারে অবস্থা এত খারাপ হয়ে গেছে আমি আর কিছু বলার মতো নেই ভাই। এখন সবার প্রথমে তো আমার এই পাহাড় থেকে নিচে নামতে হবে, তারপর আমার বাড়ি যেতে হবে ভাই, তাছাড়া আর কিছু রাস্তা নেই। আমি জানি না ভাই বাড়িতে চপ একা একাই বা কি করছে। আর আগের দিন আরে ভাই আর আগের দিন তো গাইজ ওই পুলিশের সাথে সমঝোতা করতে গিয়ে 100 কোটি টাকাও আমি ওকে দিয়ে দিয়েছিলাম, আর তার বদলে ওই মালটা আমাকে ছেড়ে দেবে বলেছিল, কিন্তু ও আমাকে উল্টো জেলে ধরে নিয়ে যায়। তাই গাইজ আমার অন্যদিকে 100 কোটি টাকার লস হয়ে গেছে। এবার যেমন তেমন ভাবে আমার তো টাকা পয়সা আয়ও করতে হবে, আর ভাই এদিকে আমার সাবধানেও থাকতে হবে যাতে পুলিশ আমাকে না ধরে। ভাই তো সবার প্রথমে চলো রাস্তায় গিয়ে একটা গাড়ি ধরবো, তারপর আবার বাড়িতে যাবো। আর বাড়িতেও না ভাই একদম সিক্রেট রাস্তা দিয়ে সিক্রেট ভাবে যেতে হবে যাতে পুলিশ টেন না পায়। বাকি তো চলো সবার প্রথমে এই তো আমরা চলে এসেছি। এবার এখান থেকে একটা গাড়ি নিতে হবে, কোন গাড়িটা নেবো ভাই? এটাই নিয়ে নি, এটাই গাড়ি দাঁড় করান প্লিজ, দাঁড় করান। কি হচ্ছে? হ্যাঁ দাঁড় করাতে বললেন কেন? এই আমাকে একটু লিফট দেবেন আপনি, প্লিজ লিফট দিন। আরে আপনি তো লিফট চাই, আমাকে গাড়ি থেকে নামিয়ে দিলেন, এটা কি হলো? আরে এটাই তো আমার লিফট নেওয়ার টেকনিক। হ্যাঁ আর পুলিশকে কিন্তু বলবেন না। আরে আমি পুলিশকে বলবো না, আমি তো বাচ্চা মানুষ। বাকি ছাড়ো গাড়ি, এবার ফটাফট আমাদের যেতে হবে গাড়ি নিয়ে বাড়িতে। দেখ কিন্তু আমার না একটাই ডাউট আছে, রাস্তাঘাটে ভাই পুলিশরা কোথাও চেকিং ফেকিং লাগিয়ে রাখেনি তো? কারণ দুদিন ধরে ভাই আমি দেখেছি ওরা অনেক জায়গায় চেকিং করছিল, তাই আমার শুধু জাস্ট ওইটাই ভয় ভাই। বাকি যদি ওরা চেকিং লাগিয়ে রাখে তাহলে আমি জানি না আমার সাথে কি হবে। তাও চলো বুক ভরা সাহস নিয়ে আমি ফটাফট আমার বাড়িতে যাবো। ওই যে সামনে হাই রোড দেখা যাচ্ছে, হাই রোডে একবার উঠতে পারলে হয়তো আশা করি পুলিশ থাকবে না ভাই। হাই রোডে যদি পুলিশ চেকিং করে তাহলে ট্রাফিকের বিশাল জাম হয়ে যাবে, তাই আমার মনে হয় না ভাই পুলিশ থাকবে আশেপাশে কোথাও। বাকি তো গাইজ অনেক দূর দিয়ে আমি চালাতে চলে এসেছি আমার বাড়ির পুরো আশপাশে, বাট এখানে এত ভাই ট্রাফিক জ্যাম কেন? হ্যাঁ সমস্ত গাড়ি ঘোড়ারা এখানে দাঁড়িয়ে কি করছে? ওরে ভাই এখানে ওই দেখো পুলিশ মনে হচ্ছে ভাই চেকিং ফেকিং করছে। আমি তোমাদের আরেকটু সামনে নিয়ে গিয়ে দেখাই। এই দেখো এখানে পুলিশরা দাঁড়িয়ে রয়েছে, এইখান দিয়ে যদি ভাই আমরা যাই এরা তো আমাদের ধরে নেবে। আমার কিছু একটা করতে হবে। এই ওই গাড়িটাকে ভালো করে চেক করতো, এই প্রফেসরের বাচ্চা যেন কোনোভাবে বেঁচে না যেতে পারে। আমাদের পুলিশ অফিসারকে মারা না? হ্যাঁ স্যার দেখছি প্রফেসর কোনোভাবেই এখান থেকে যেতে পারবে না। গাইজ আমার তো মামলা পানি কিছু একটু উল্টো পাল্টা লাগছে, ফটাফট এখান থেকে গাড়ি ঘোরাও ভাই। ওই গাড়িতে ঢুকলি কেন? আমার ইচ্ছা হয়েছে তাই আমি ঢুকে দিছি, বাকি ভাগো এখান থেকে গাইজ। এখান থেকে আমাকে শর্টকাট নিতে হবে, পাতলি গলি নিতে হবে ভাই, পাতলি গলি নিয়ে আমার বাড়িতে যেতে হবে। এরকম ভাবে বাড়ি যাওয়াই যাবে না রাস্তা দিয়ে, পুলিশরা একবার ধরতে পারলে ভাই আমাকে পুরো পালিশ করেই ছাড়বে। বাকি ভাগো ভাই, জলদি ভাগো। এই রাস্তায় ভাই, এই রাস্তায় তো পুলিশ থাকবে না ভাই। ওকে আবে আমার গাড়ি ঘোরাও উল্টে পাল্টে যাচ্ছে ভাই, কি খাটারা গাড়ি নিলাম। এখানে ভাই গাড়িও চেঞ্জ করা যাবে না নাকি? একটা গাড়ি চেঞ্জ করেই নি। এই গাড়িটাকে নিয়ে গাড়িওয়ালা দাঁড়ান, পালাচ্ছেন কোথায় আপনি? এক সেকেন্ড দাঁড়ান, আমাকে আপনার এই গাড়িটা নিতে হবে। এই গাড়িটা একটু ভালো দেখতে লাগছে আমার। এবার ফটাফট গাড়ি থেকে নামুন, জলদি নামুন। আরে আমি পুলিশকে ডাক দিয়ে দেবো। আরে পুলিশ আমাকে এমনি খুঁজছে শহরে, আর এইটুখানি গাড়ি